এবার জানাজার মাঠের মধ্যে সবাই আশ্চর্যান্বিত হয়ে তাকাই রইছে। এটা আবার কোন লোক যার মধ্যে পরিপূর্ণভাবে 4টা গুণ পরিপূর্ণভাবে পাওয়া গেল? সবাই আশ্চর্য হয়েছে এই কারণে, যে ব্যক্তি বলতেছে আমার মধ্যে 4টা গুণ পরিপূর্ণভাবে আছে, এটা এলাকার কোনো মুফতি সাহেব না, এলাকার মসজিদের কোনো খতিব সাহেবও না, কোনো এলাকার কোনো মুয়াজ্জিন সাহেবও না। তিনি ছিলেন তদানীন্তন সময়ের এক প্রদেশের রাজা। তিনার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাই। একদিকে তিনি তিনার পুরাটা রাজ্য পরিচালনা করতেছেন, অন্য দিক দিয়ে তিনি কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। একদিক দিয়ে তিনি তিনার এই রাজ্য পরিচালনা করতেছেন, অন্য দিক দিয়ে তিনি কোনোদিন জামাত ছাড়ে নাই। একদিক দিয়ে পুরা রাষ্ট্র তিনি পরিচালনা করেন, প্রদেশ পরিচালনা করেন, আবার অন্য দিকে তিনি আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা তিনার ছোটে নাই। একদিক দিয়ে আল্লাহর বান্দা তিনি তিনার রাজ্যগুলোকে পরিচালনা করতেছেন, অন্য দিক দিয়া তিনি তিনার চোখ দিয়া কোনোদিন পর নারীর দিকে তাকাই নাই। অথচ আমরা এমন ব্যস্ত এক মানুষ, একটা ঘরের প্রধান বা কর্তৃত্বশীল যে ব্যক্তি হন তিনি মনে করেন আমার মতন ব্যস্ত মানুষ কেউ নাই। ব্যবসা সামাল দিতে হয়, কৃষিকাজ করতে হয়, ঘরকে আবার সামাল দিতে হয়। এই জন্যই তো আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারি না। ওয়ার্ডের মেম্বার সাহেব প্রায় সময় মনে করে আমি অনেক ব্যস্ত মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমার হাতে নাই। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মনে করেন আমি অনেক ব্যস্ত মানুষ, আমার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমার হাতে নাই। কিন্তু না রে বাবা না, মুসলমানের পরিচয়টা এমনটা হতে পারে না। যেই ব্যক্তি শত ব্যস্ততার মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে বলবেন, আল্লাহ অনেক ব্যস্ততার মাঝে আমি আপনাকে স্মরণ করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা তার দুনিয়াতে যত হালাল কাজে সে ব্যস্ত থাকবে, সমস্ত হালাল কাজে ব্যস্ততার সময়গুলোকে আমার আল্লাহ ইবাদতের পাল্লাই সংযুক্ত করে দিবেন। রিক্সা চালাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পুরোটা রিক্সা চালানোকে আমার আল্লাহ পাক ইবাদতের সাথে ইবাদতের পাল্লাতে যোগ করবেন। সিএনজি চালাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এই সময়টাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সাথে সংযুক্ত করবেন। মেম্বার সাহেব মেম্বার দায়িত্ব পালন করতেছেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, পুরাটা সময় সমস্ত সময়টাকে আমার আল্লাহ পাক ইবাদতের সাথে সংযুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা যদি ইবাদতগুলো না করি, আল্লাহর হুকুম না পালন না করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো পালন না করি, তাহলে হিন্দুর সন্তান কি পালন করবে? খ্রিস্টানের সন্তান পালন করবে? এটা আমাদের পালন করতে হবে। কে কাকে বোঝাবে? এই কথাগুলো কে কাকে বোঝাবে? যে দুনিয়া আমি আপনাকে বলতেছি না যে 24 ঘন্টায় আপনি মসজিদের মধ্যে থাকেন, এটা ইসলাম বলে না, কখনই না। সর্বক্ষণ আপনি একবার মসজিদে কোনায় বসে বসে ইতিকাফ করবেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, না না, এরকম না। ইসলাম বলে আপনি সবই করবেন, আপনি দুনিয়াও করবেন, আপনি আখিরাতে করবেন। শুধু করবেন না, বরং আমার আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমার বান্দা আমার কাছে চাও, বলে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দেন, আপনি আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানসা নাসিবাদ দুনিয়া, বান্দা আখিরাতের জন্য তুমি দেওয়ানা হইবা, তবে দুনিয়াকে আবার ভুলে গেলে চলবে না। সুবহানাল্লাহ পড়ে, ওয়ালা তানসা নাসিবাদ দুনিয়া, দুনিয়াকে ভুলে গেলে চলবে না, দুনিয়াকে স্মরণ করতে হবে। আপনি যদি হালাল পন্থায় টাকা পয়সা ইনকাম না করেন, তাহলে আপনি হজ করবেন কিভাবে? আপনি মসজিদে দান করবেন কিভাবে? মাদ্রাসা করবেন কিভাবে? গরিব অসহায় মানুষের উপকার করবেন কিভাবে? তাহলে সেই জায়গাতে আপনি হালাল পন্থায় লাখ লাখ টাকা ইনকাম করা দরকার আছে না নাই? হ্যাঁ, দুনিয়া বললে চলবে না, দুনিয়া আপনি করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা এতটা এক ব্যাপার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একেবারে আখিরাতের, তিনার মতো তো আখিরাত কেউ বোঝে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার জীবনে আখিরাতও পালন করছেন, তিনি একাধিক বিবাহ করেছেন, সংসারও পালন করেছেন, নাতি নাতিনও ছিল, সাহাবায়ে কেরামকে সময় দিতেন, আবার তিনি একসাথে তিনি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাজনীতি এটা দোষের কোনো কিছু না, রাজনীতি ইসলাম সমর্থন করে। রাজনীতি যদি না থাকতো তাহলে আপনার এই দেশে এত লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষগুলোকে কন্ট্রোল করা তো কঠিন হয়ে যাবে। তবে অবশ্যই এটা একটা সুশৃঙ্খলতার সাথে এবং নিয়ম মাফিক করতে হবে, যাতে করে দেশের উম্মাহ, দেশের জনগণ, দেশের
দেশের জন্য কল্যাণ হয়, দেশের জনগণের জন্য যেন কল্যাণ হয়, এমন ফিকির নেই। আল্লাহ যে সমস্ত বান্দারে রাজনীতির মধ্যে নামবেন তাদের সময়টুকুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পাল্লার সাথে যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, তাহলে সবই ইসলামের আছে, সব আছে ইনশাল্লাহ। তবে একটু বোঝার ব্যাপার, আমাদের মধ্যে ইসলামিক জ্ঞানটা আমরা কম রাখি, বাস্তব যে কথাটা। এই জন্য আমরা একটা জিনিস পাইছি তো পাইছি। আমি যদি মনে করি আমি হুজুর হইছি, আমার দৃষ্টিতে মনে হয় যারা জেনারেল, আস্তাগফিরুল্লাহ, এটা কথার কথা, এমন কিছু মানুষ আছে যে আমি একটু হুজুর হইলাম বা আমি একটু দিন বুঝি, যারা দিন একেবারে বুঝে না, যারা স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করে নাই, তারা মনে হয় জাহান্নামী। না, এমনটা বলা যাবে না। আপনি যেই লাইনে থাকেন, যেই সেক্টরে আপনি কাজ করেন, যদি আপনি ইসলাম নিয়ে কাজ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটিও দেখতেছেন আপনি কতটুকু সত্যতার সাথে আপনি ইসলামের জন্য কাজ করতেছেন। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনি রাজনীতি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, সব কিছুর ক্ষেত্রে আপনি যদি মনে করেন ইনশাআল্লাহ আমি ইসলামটাকে আমার সাথে রাখবো, তাহলে আপনি দুনিয়া তো সম্মানী হয়ে যাবেন, আখিরাতে আপনি সম্মানী আপনাকে আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ভালো করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানওয়ালা বান্দাগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি বলতেছেন, শোনো, যদি কোনো ব্যক্তির ভিতরে ইসলামের নূর যদি পরিপূর্ণভাবে প্রবেশ করে, তাহলে তার মধ্যে ইদা দাখালা নূরাল কলবি ইনশারাহা ইনফাসাহা ওয়ানশারাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন উম্মতের ভিতরে যদি ইসলামের নূর প্রবেশ করে, আল্লাহ নবী বলেন ইনফাসাহা, তাহলে তার অন্তরটা খুলে যাবে, ওয়ানশারাহা, তার দিলটা প্রশস্ত হয়ে যাবে, উদারমনা হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আমরা কেমনে বুঝবো কোন ব্যক্তির ভিতরে ইসলামের নূরটা পরিপূর্ণভাবে প্রবেশ করেছে? আমার আল্লাহ নবী বলেন, তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তুমি ধরে নিবা ওই ব্যক্তির ভিতরে আমার আল্লাহ পাক ইসলামের নূরটা পরিপূর্ণভাবে দিয়েছেন। এক নম্বর গুণ হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। বান্দা দুনিয়া জমিনের মধ্যে বসবাস করবে, নেহাব 5 গুণের মধ্যে বান্দা বসবাস করবে, কিন্তু দুনিয়া তো তাইকা বান্দার একটা ফিকির থাকবে, আমি দুনিয়াতে আছি, কিন্তু এই দুনিয়াটা আমার চিরজীবন থাকার জায়গা না। আমি এক জায়গাতে থাকবো, এক জায়গায় আমার জন্য আরামায়েশের জায়গা, এনজয় করার জায়গা, এক জায়গায় আমার জন্য সুখে শান্তিতে থাকার জায়গা। ওই জায়গাটার নাম হলো জান্নাত। ওই জায়গাটার নাম কি বলেন? ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ। নবী বললেন, দুনিয়া তাইকেও বান্দার নজর থাকবে জান্নাতের দিকে। বান্দা দুনিয়াতে যত কাজ করুক না কেন, একটা ফিকির থাকবে, আমার দুনিয়াটা আনন্দ আরামায়েশ করা জায়গা না, আমার জন্য সুখে শান্তিতে থাকার জায়গার নাম হলো জান্নাত। সেই জায়গার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা কিলান সালামান সালামা। ওই জান্নাতটার মধ্যে কোনো অশান্তি বলতে কোনো কিছু থাকবে না, ডায়াবেটিসে কোনো রোগী থাকবে না, ওইখানের মধ্যে ক্যান্সার রোগী কোনো থাকবে না, বিভিন্ন রোগ বালা কোনো থাকবে না। একমাত্র শান্তি দ্বারা পরিপূর্ণভাবে করে রাখবেন জান্নাতটাকে। জান্নাতের মধ্যে যে সমস্ত বান্দারা প্রবেশ করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে 33 বছরের যুবক বানাইয়া, প্রত্যেকটা মহিলাকে 16 বছরের যুবতী বানাইয়া, একেবারে সুন্দর ফর্সা বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এদেরকে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। আর বলবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা এবার বলতেছে, আমার দুনিয়ার বান্দারা শুনো, জান্নাতের মধ্যে প্রবেশ করবা, তবে জান্নাতের মধ্যে চিরস্থায়ী তুমি থাকবা। লা ইয়াবকুনা আনহা হিওয়ালা। জান্নাত থেকে বের হওয়ার মতন কোনোদিন ফিকির হবে না। যেমন মনে করেন আমরা এখানের মধ্যে বসে আছি, কিছু ব্যক্তি আসতেছেন, আবার কোনো মানুষের ভালো লাগতেছে না, এই জন্য আবার উঠে যাইতেছে, আসে না নাই? ভালো লাগতেছে না, উঠে যাইতেছে। কিন্তু জান্নাতে এমন হবে না যে না এই জিনিসটা ভালো লাগে না, এমন হবে না। সেখানে তারা থাকবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথমত জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা পুরুষকে তার সঙ্গী যে নারী দিবেন, তার সাথে শুধু কোলাকুলি করবে এক নাগারে 40 বছর পর্যন্ত। সেখানে কোনো বিরক্ত নাই, বোরিং ফিল করতেছে, এমন কোনো কিছু জান্নাতের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। তো নবীজি এই জন্য বলছেন যে জান্নাতের মধ্যে যে যাইবা, তো দুনিয়াতে আমরা যখন দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে আমরা যখন আছি, দুনিয়াতে প্রত্যেকটি কাজের ফাঁকে ফাঁকে আমাদের চিন্তা থাকতে হবে,
যে দুনিয়াতে অনেক সময় চলতে যাইয়া আপনি যখন হালাল পথে চলেন অনেক সময় আপনার কষ্ট হতেই পারে স্বাভাবিকভাবে। আপনি কখনো আপনার ভাই দ্বারা কষ্ট পাবেন, কখনো আপনি আপনার বোন দ্বারা কষ্ট পাবেন, কখনো বিবির ব্যবহার আপনি কষ্ট পাবেন, কখনো আপনি মা বাবার ব্যবহার আপনি কষ্ট পাবেন। আল্লাহর দিকে তাকিয়ে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ তাআলা, আর এতটুকু ফিকির করবেন আমি একটু ধৈর্য ধারণ করি, আল্লাহ তো বলছেন ধৈর্যশীল বান্দার সাথে আছেন। তাহলে এই ব্যক্তিটাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। 2 নম্বর ওয়াত্তাজাফি মিন দারিল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এই যে দুনিয়াটা আছে এটা হলো একটা ধোঁকার দুনিয়া। এই দুনিয়াটা কেউ কার আপন না। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্বার্থ যখন মানুষের ফুরিয়ে যায় তখন সে আপনার পর হতে আর দ্বিধাবোধ করবে না।